নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার কি তোমার সঙ্গে রিউনিয়ন চায়। মানে তোমার পার্টনার কি চায় তোমাদের আবার রিউনিয়ন হোক, তোমরা আবার এক হয়ে যাও। হতে পারে সে কোথাও স্টাক, এখন আসতে পারছে না, কিন্তু মনে মনে কি সে রিউনিয়ন চায় তোমার সঙ্গে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড, সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। থ্যাংক ইউ ইউনিভার্স। ভিউয়ার্সের পার্টনার আছে, তাদের সঙ্গে রিউনিয়ন চাই। ভিউয়ার্সের পার্টনার আছে, তাদের সঙ্গে রিউনিয়ন চাই। ভিউয়ার্সের পার্টনার আছে, তাদের সঙ্গে রিউনিয়ন চাই। কি চাই তাদের আবার রিউনিয়ন হয়ে যাক। ভিউয়ার্সের পার্টনার কি চাই তাদের আবার রিউনিয়ন হয়ে যাক। কি চাই তাদের আবার রিউনিয়ন হয়ে যাক। ভিউয়ার্সের পার্টনার কি চাই তাদের আবার রিউনিয়ন হয়ে যাক। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রথমেই তো তোমার সঙ্গে একটা কথা বলার, কল টেক্সট করার, তোমাকে রিচ আউট করার এনার্জি। 3 অফ কাপস, ওকে, এটা থার্ড পার্টির এনার্জি। দেখো আবার 2 এসেছে, 2 অফ ওয়ান্ডস। মানে তোমার সঙ্গে গ্রোথ তো দেখে, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনকে নিয়েও হ্যাপি নয়। যাই হোক, তোমার পার্টনার এটা জানে যে তোমাদের না সেই তোমরা আবার মিলবে, তোমাদের রিইউনিয়ন হবে, তোমার সঙ্গে সে তার লাইফটা কাটাতে পারবে। সে না এরকম একটা পসিবিলিটিস তো দেখে। প্রেজেন্টে থার্ড পার্টি তো আছে, 3 অফ কাপস। ইয়েস, তোমার পার্টনার না পাস্টের কথা অনেক বেশি মনে করে। তুমি যদি ভাবো তার তোমার কথা মনে পড়ে না, সেটা নয়। দেখো 3 অফ কাপস, সরি 5 অফ কাপস, হারমিট। একদম আইসোলেশনের এনার্জি। সে পাস্টের কথা অনেক বেশি মনে করে। ডেভিল, ওকে, এটা দেখতে হবে ক্লারিফাই করে। ওকে, হতে পারে তোমার পার্টনারের লাইফে কেউ আছে ডেভিল, সেই থার্ড পার্টি। তার সঙ্গে তোমার পার্টনারের অনেক বেশি এখন ঝগড়া চলছে, আর্গুমেন্ট চলছে। তোমার পার্টনার আসতে চায়, প্রথমে এসেছিল, দেখো তোমাকে রিচ আউট করার এনার্জি। আবার কনফিউজড, বুঝতে পারছে না কি করা উচিত। একদম সেই থার্ড পার্টির সঙ্গে থেকে না তোমার পার্টনার একদম টায়ার্ড হয়ে গেছে। দেখো থার্ড পার্টি কিছু তো করছে। থার্ড পার্টি না ডেভিল, তোমার পার্টনারকে জোর করে আটকে রাখে। সেই জন্য তোমার পার্টনার একটা রেস্টিং মোডে আছে, ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে। ভগবানের উপরে না ছেড়ে দিয়ে রেখেছে। ইয়েস, তোমার সঙ্গে গ্রোথ তো দেখে, কারণ তুমি না কুইন অফ পেন্টিকলস সের এনার্জিতে। তোমার সঙ্গে না সাকসেস, সেলিব্রেশন সব কিছু দেখে। তখন ভাবে আমি সব কিছু ব্যালেন্স করব। তোমার কাছে আসতে চায় একদম ধীরে ধীরে। নিজের লাইফে যা প্রবলেম সব কিছু ঠিক করে তোমার কাছে আসতে চায়, তোমাকে স্টেবিলিটি দেওয়ার জন্যে। অনেক ফাস্ট এনার্জি নয়, কিন্তু ধীরে ধীরে। এখানে ছিল অনেক ফাস্ট এনার্জি, কিন্তু তার নিচেই দেখো কনফিউজড। আবার তারপরে এসেছে থার্ড পার্টি। তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চাই, সেই জন্যেই না তার এখন সেই সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে, কিভাবে আসবে তোমার সঙ্গে। দেখো তোমাকে না একটা ছোটোখাটো প্রপোজাল দিতে চায়, তোমাকে স্টেবিলিটি দিতে চায়। এটা ম্যারেজ প্রপোজাল বলবো না পুরোপুরি, হয়তো একসঙ্গে থাকার কমিটমেন্ট দেয়ার। মুন, তোমার পার্টনার অনেক স্যাড, ডিপ্রেশনের মধ্যে, তোমাকে নিয়ে অনেক পজেসিভ। ওকে, আমি কি বললাম এক্ষুনি, এটা অনেক ফাস্ট এনার্জি। তারপরে এসেছে থার্ড পার্টি। আসতে চেয়েও কি করবে থার্ড পার্টি, অবস্ট্রাকেল। দেখো 8 অফ ওয়ান্ডসকে ক্লারিফাই করেছে, আবার 3 অফ কাপস, থার্ড পার্টি। তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে একদমই হ্যাপি নয়। 3 অফ কাপসকে ক্লারিফাই করেছে মন।
একদম ডিপ্রেশনের মধ্যে। এখানেও এসেছে মুন এনার্জি, অনেক আর্গুমেন্ট চলছে তার এখন থার্ড পার্টির সঙ্গে। টু অফ ওয়ান্স, ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স, ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স। ইয়েস, তোমার সঙ্গে গ্রোথ তো দেখে, দেখো তোমার সঙ্গে ফিউচার দেখে, তখন তার মনে হয় তুমি তার কমপ্লিশন। 6 of Wands, clarify 6 of Wands. ডেভিল, তোমার সঙ্গে সব কিছু চাই সে, কিন্তু তার লাইফে না একটা ডেভিল আছে। দুবার এসেছে ডেভিলের কার্ড। 5 of Cups, 5 of Cups, clarify 5 of Cups, 5 of Cups. তোমার পার্টনার এই জিনিসটা নিয়েও না অনেক স্যাড, মানে অনেকের পার্টনার কি করেছিল, পাস্টে নিজেই থার্ড পার্টিকে নিয়ে এসেছিল, আর এখন সেটার জন্য আফসোস করছে, কত ইম্যাচিওর ছিল, কখনো তোমাকে স্টেবিলিটি দেয়নি, আর এখন দিতে চায়। দেখো ওর নিচে এসেছে পেজ অফ পেন্টিকলস, একদম ইম্যাচিওর এনার্জি, তার নিচেই নাইট অফ পেন্টিকলস। তোমার কাছে এসে তোমাকে স্টেবিলিটি দিতে চায়, একদম ধীরে ধীরে আসতে চায়। ক্লারিফাই দ্য হারমিট, দ্য হারমিট, ক্লারিফাই দ্য হারমিট, ক্লারিফাই দ্য হারমিট। আবার পেজের এনার্জি। তোমার পার্টনারের না পাস্টে অনেক বেশি ইম্যাচিওর এনার্জি ছিল, হতে পারে তোমাদের মধ্যে এজ গ্যাপ আছে, ঠিক আছে, বা তোমার পার্টনারের এনার্জি অনেকটা ইম্যাচিওর। ক্লারিফাই দ্য ডেভিল, ক্লারিফাই দ্য ডেভিল, ক্লারিফাই দ্য ডেভিল, ক্লারিফাই দ্য ডেভিল। তোমার পার্টনার তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়, কিন্তু চাইলেই হবে না, ডেভিলকে ক্লারিফাই করেছে ফুল। কেউ ওই যে ডেভিল আর কি, ডেভিলের এনার্জি থার্ড পার্টি, সে অনেক বড় অবস্ট্রাকেল তোমাদের দুজনের মাঝে। তোমার পার্টনার রিইউনিয়নের স্বপ্ন অবশ্যই দেখে। 5 of Wands, 5 of Wands, সে তো তোমার সঙ্গে রিইউনিয়ন চায়। 5 of Wands, clarify। তোমার পার্টনারের এখন কারোর সঙ্গে আর্গুমেন্ট চলছে, তার মনে হচ্ছে এটা তার কর্মা, তোমার সঙ্গে ভুল করেছিল, আর সে নিজেই থার্ড পার্টিকে এনেছিল, তার দোষ। তোমার পার্টনারের না এখন দেখো এনলাইটমেন্ট হচ্ছে, সে জিনিসগুলোকে বুঝতে পারছে, অনেক প্যাশনেট এনার্জি, একটা নিউ বিগনিং চাই, কিন্তু সে না নিজের লাইফে এই জিনিসগুলোর মধ্যে কনফিউজড হয়ে বসে আছে, একদম ইলিউশনের এনার্জি। 4 of Swords, সে বুঝতেই পারছে না কোনটা তার জন্য ঠিক আর কোনটা ভুল। দেখো তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি পাল্টে গেছো, একটা মানে বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো, একটা ওয়াল ক্রিয়েট করে দিয়েছো, এখন তোমাকে এসে ইমপ্রেস করা অনেক মুশকিল, সেই জন্যেই একটা রেস্টিং মোডে গিয়ে না প্ল্যানিং প্লটিং করছে। তোমার পার্টনারের এনার্জি অনেক নেগেটিভ, এক তো যে থার্ড পার্টিকে নিজেই এনেছিল, নিজেই ইম্পর্টেন্স দিয়েছিল, সেই থার্ড পার্টি তোমার পার্টনারের অবস্থা খারাপ করে রেখেছে, তার উপরে তোমাকে চিট করেছিল, তুমি এখন আর মানবে না সে আসলে। কুইন অফ পেন্টিকলস, তুমি তো কুইন অফ পেন্টিকলস, দেখো আগে বোঝেনি, এম্পারারের এনার্জি, নিজের মতো করে চালাতো তোমাকে। টেম্পারেন্স, ক্লারিফাই টেম্পারেন্স, ক্লারিফাই টেম্পারেন্স। সব কিছু ব্যালেন্স করতে তো চাই তোমার পার্টনার, কিন্তু তোমার কাছে আসলে তুমিও অনেক লড়বে তোমার পার্টনারের সঙ্গে। এখন এক তো থার্ড পার্টির সঙ্গে লড়াই হচ্ছে, সেখানেও 5 of Wands, তোমার কাছে আসলে তুমিও অনেক লড়বে। তোমার পার্টনার না ফেসে গেছে এখন। নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, ক্লারিফাই নাইট অফ পেন্টিকলস। অনেক প্যাশনেট এনার্জি, কোনো প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায়, একদম স্টেবিলিটি দিতে চায়, একদম ধীরে ধীরে আসতে চায়, আর ইম্যাচিউরিটি দেখাতে চায় না। এস অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, ক্লারিফাই এস অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, ক্লারিফাই এস অফ ওয়ান্স। তোমার পার্টনার না কোনো ডিসিশন নিয়েছে, সেটা মানে নিজের মনের মধ্যে, সেটা হচ্ছে তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করার, মানে সে এটা ভেবেই নিয়েছে যে ফ্রেশ স্টার্ট তো আমি করবই, আমাদের নিউ বিগনিং তো হবেই, রিউনিয়ন আমাদের হবেই, মানে সেটা কদিন পরে হলেও হবে, মানে থার্ড পার্টির প্রবলেমটা আগে সলভ করবে তারপর। 4 of Wands,
ক্লারিফাই 4 of wands, 4 of wands, 10 of wands, অনেক বেশি বার্ডেনের মধ্যে, কিচ্ছু দেখতে পাচ্ছে না আগে, একদম ওভার বার্ডেন। ক্লারিফাই দ্য মুন, ক্লারিফাই দ্য মুন, ক্লারিফাই দ্য মুন। দেখো তোমার পার্টনার দেখো মাথা ধরে দাঁড়িয়ে আছে, সে বুঝতেই পারছে না পাস্টে যে ভুল করেছিল না সেটা এখন পাচ্ছে নিজে কর্মা। ইগো দেখিয়েছিল তোমার সঙ্গে। 4 of Pentacles, clarify 4 of Pentacles, 4 of Pentacles, 4 of দেখো তোমার পার্টনারের এনার্জি অনেক নেগেটিভ, অনেক অনেক লো ভাইব্রেশনে তোমার পার্টনার। তোমার সঙ্গে ফ্যামিলি চায়, অবশ্যই সে রিউনিয়নের স্বপ্ন দেখে, কিন্তু সে এক্ষুনি আসতে পারবে না, সে কোথাও আটকে আছে থার্ড পার্টির সঙ্গে। আর সেই থার্ড পার্টি না অনেক বেশি মানে বাজে মাইন্ডেড, মানে একদম ডেভিলের মতো। বটমের এনার্জি এসেছিল দেখো 4 of Pentacles, এর নিচে এসেছে 3 of Pentacles। থার্ড পার্টি তো আছে, অবশ্যই আছে, স্ট্রংলি আছে। দেখো তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক পজেসিভ, মানে তোমাকে কারোর সঙ্গে তোমার পার্টনার দেখতে পারবে না, তোমাকে নিজের কাছে রাখতে চায়। আর এর নিচে এসেছে থার্ড পার্টি, মানে সেই থার্ড পার্টিও তোমার পার্টনারকে নিয়ে অনেক পজেসিভ। মানে থার্ড পার্টি না এরকম তোমার পার্টনারকে নিজের কাছে রাখতে চায়, হোল্ড করে, তাই যেভাবে হোক না কেন। আর সেই সবের মধ্যে তোমার পার্টনার ফেসে গেছে, দেখো একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, মানে সে কিছু করতে পারছে না চেয়েও। তোমার পার্টনারের অবস্থা খুবই খারাপ। আর দেখো আমি বলছি না, যা হয় করে নিজের কাছে আটকে রাখতে চায়। আর আমার মনে হচ্ছে থার্ড পার্টি না মানে কিছু না কিছু জানে যে সে তোমার পার্টনার তোমাকে নিয়ে ফিল করে, তোমাকে চায়, তোমার সঙ্গে তোমার পার্টনার একটা ফ্রেশ স্টার্ট করতে চায়। তো থার্ড পার্টি কিছু তো করে, ব্ল্যাক ম্যাজিক, স্পেল, কোনো নেগেটিভিটি বা কোনো ব্ল্যাকমেল করে, যা করে হোক তোমার পার্টনারকে একদম নিজের কাছে স্টাক করে রেখেছে। দেখো চেন দিয়ে বাঁধা, কিন্তু চেনটা না অনেক লুজ, তোমার পার্টনার চাইলেই বেরোতে পারবে। কিন্তু এখন তোমার পার্টনারের অবস্থা এতটাই খারাপ, তোমার পার্টনার কিছু বুঝতেই পারছে না, তার মনে হচ্ছে আমি ফেসে গেছি, এখান থেকে আর বেরোতে পারবো না। কিন্তু সে চায় কিন্তু তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট করতে, একটা নিউ বিগনিং, পাস্টে যা হয়েছে সব ভুলে সে একটা ফ্রেশ স্টার্ট করতে চায়। এখানেও ডেভিল, তোমার পার্টনার মনে মনে ভাবে তোমাদের রিউনিয়ন হবেই, তোমরা আবার এক হবে, মানে তোমরা একসঙ্গে সব কিছু সেলিব্রেট করবে, একসঙ্গে থাকবে, অনেক হ্যাপি থাকবে। কিন্তু সেখানেও ডেভিল মানে ভাবে তো অনেক কিছু, কিন্তু সে এটাও ভাবে তার লাইফে তো ডেভিল আছে, সে কি করে মানে যে স্বপ্নগুলো দেখে সেগুলো কিভাবে পূরণ করবে। দেখো তুমি তার কমপ্লিশন সে ভালো করেই জানে, তোমার সঙ্গেই সে কমপ্লিট হয়, তুমি তাকে কমপ্লিট করো। 2 of wands, দেখো সে একটা ওয়ান্স ধরে দাঁড়িয়ে আছে, মানে সে ফিউচার দেখছে, অনেক গ্রোথ আছে ফিউচারে। তোমার সঙ্গে যখন ফিউচার দেখে সে অনেক হ্যাপি হয়ে যায়, তার মনে হয় তুমি তার কমপ্লিশন, কিন্তু পেছনে আরেকটা ওয়ান্স দাঁড়িয়ে আছে, সেই থার্ড পার্টি, এটা তার লাইফের অবস্ট্রাকেল। তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে একদমই হ্যাপি নয়, দেখো একদম ডিপ্রেশনের এনার্জি, মুন এনার্জি, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, সে বুঝতে পারছে না, মাইন্ড ফ্লাকচুয়েট করছে, এক জায়গায় নেই, এক্সট্রিমলি স্যাড তোমার পার্টনার। দেখো এখানেও মুনকে ক্লারিফাই করেছে 5 of swords। তোমার পার্টনার দেখো মাথা ধরে দাঁড়িয়ে আছে, মানে তোমার সঙ্গে যে ইগো দেখিয়েছিল পাস্টে, সেটা কেন দেখিয়েছিল, না দেখালে আজ তার এই অবস্থা হতো না। এখন তার যে সিচুয়েশন দেখো একদম ডিপ্রেশনের মধ্যে, আবার সেই এনার্জি। আর দেখো থার্ড পার্টির সঙ্গে তার এখন আর্গুমেন্ট চলছে, ফাইটিং চলছে। থার্ড পার্টি না তার একটাও কথা শোনে না, তুমি তো সব শুনে নিতে, যা বলতো তাই করতে। কিন্তু থার্ড পার্টি সে এত ভালো, তোমার পার্টনার তোমার সঙ্গে কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, যতটা দিয়েছিল ততটা কখনো দেয়নি, তাও তোমার মানে তুমি সব কিছু করতে। আর থার্ড পার্টির সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করেছে, সব কিছু করছে, তাও থার্ড পার্টি সব সময় তোমার পার্টনারের সঙ্গে ফাইটিং করে। দেখো তাদের সবসময় আর্গুমেন্ট চলে, আর তোমার পার্টনার জানে এটা তার কর্মা, তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, তোমার মতো কারোর হার্ট ব্রেক করেছে, সেই জন্য ইউনিভার্স তাকে কর্মা দিচ্ছে। তোমার কাছে আসতে চায়, তোমাকে না একটা ছোটোখাটো অফার দিতে চায়, হতে পারে মানে তোমাকে প্রপোজ করতে চায়, এরকম টাইপের একটা এনার্জি। কিন্তু দেখো
ভাবে তো কিন্তু বার্ডেনের মধ্যে, এক্সট্রিমলি বার্ডেন, মানে ওভার বার্ডেন। সে আগে কিচ্ছু দেখতে পাচ্ছে না, তোমার সঙ্গে ভাবে ঠিকই কিন্তু আবার দেখো সেই বার্ডেনের মধ্যে চলে যায়। কারণ থার্ড পার্টির স্ট্রংলি ইনফ্লুয়েন্স আছে তোমার সঙ্গে। তোমার পার্টনার না এটা ভেবেই নিয়েছে থার্ড পার্টিকে রিমুভ করবে, মানে এক না একদিন তো অবশ্যই যাবে। আর থার্ড পার্টিকে মানে রিমুভ করার পর তোমাদের তো রিউনিয়ন হবেই, তোমার সঙ্গে একটা সে প্যাশনেট নিউ বিগনিং করবে, সে এক না একদিন ঠিকই নিজের কমফর্ট জোন থেকে বেরোবে। কারণ সে তোমাকে স্টেবিলিটি দিতে চায়, কিন্তু নাইট অফ পেন্টিকলস একদম ধীরে ধীরে আসতে চায়, সব কিছু সলভ করে, মানে আর কোনো প্রবলেম ক্রিয়েট করতে চায় না সে তোমার লাইফে এসে। তোমার টুয়ার্ডস অনেক প্যাশনেট, একদম প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায়। এই যে ইম্যাচিওর ছিল সেটা আর দেখাতে চায় না, এখানেও ইম্যাচিওরিটির এনার্জি দেখো, দুটোই পেজের এনার্জি। সেই ইম্যাচিওরিটি আর দেখাতে চায় না, কারণ তোমার পার্টনার আগে তোমাকে স্টেবিলিটি না দিয়ে অনেক বড় ভুল করেছে। দেখো একদম পাস্টে আটকে আছে, তার পেছনে দুটো কাপ আছে, কিন্তু তার আরও সব অপশন টপশন চাই না, যে কাপগুলো পড়ে আছে তার এখন শুধু সেটাই চাই, একদম নেগেটিভ এনার্জি। এখানে দেখো আগে অনেক প্যাশনেট এনার্জি, অনেক এক্সপ্লোর করার এনার্জি, এরকম টাইপের ছিল, আমার কাছে অনেক অপশন আছে, আর এখন দেখো দুটোই নেগেটিভ। এটাও দেখো ব্ল্যাক এনার্জি, এটাও ব্ল্যাক এনার্জি, একদম নিজেকে আইসোলেট করে রেখেছে, একা করে রেখেছে, একা করে রেখে তার সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে, সে কি করবে বুঝতে পারছে না, মানে থার্ড পার্টি থেকে কিভাবে বেরোবে সেটা বুঝতেই পারছে না। প্রথমেই এসেছিল এইট অফ ওয়ান্স, তো এই কার্ডটা দেখে আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম, মানে একদম এটা অনেক ফাস্ট এনার্জি, মানে হঠাৎ করে তোমার কাছে চলে আসবে, তোমার লাইফে চলে আসবে, তুমি হঠাৎ করে কল টেক্সট পাবে তোমার পার্টনার থেকে। কিন্তু দেখো কি করে আসবে, ওর পরেও থার্ড পার্টি এসেছিল, 3 অফ কাপস, এটাও 3 অফ কাপস। সে চায় অনেক কিছু, মাঝে মাঝে ভাবে আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি কল টেক্সট করবো, কিন্তু আবার সেই থার্ড পার্টির কথা মনে পড়ে যায় তার। সে একদম ইলিউশনে, কোনটা তার জন্য ঠিক কোনটা ভুল সে কিচ্ছু বুঝতে পারছে না। দেখো মানে তার ব্রেন কাজই করছে না এখন আর, এত ওভারথিঙ্ক করছে, তো সে একদম ইলিউশনের মধ্যে ফেসে গেছে এখন। কিন্তু তোমার পার্টনারের এনলাইটমেন্টও হচ্ছে, সে নিজের ইনটিউশনকে শোনার চেষ্টাও করছে, কারণ ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে এখন। ইয়েস, প্ল্যানিং প্লটিং চলছে, একদম না নিজেকে শান্ত করে ভাবারও চেষ্টা করছে, একটা রেস্টিং মোডে গিয়ে না কন্টেম্পলেশন করার চেষ্টা করছে কিভাবে তোমার কাছে আসবে। তুমিও তো পাল্টে গেছো, একদম একটা ওয়াল ক্রিয়েট করে রেখেছো। দেখো তুমি কুইন অফ পেন্টিকলস আগে বোঝেনি, এত গ্রাউন্ডেড তুমি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো, তাও তোমার কোনো অহংকার নেই। আর তোমার পার্টনার আগে ভাবতো আমার কাছে অনেক অপশন আছে, এখন বুঝতে পারছে গিয়ে যে তোমাকে ইগো দেখিয়ে কত ভুল করেছিল। সব কিছু ব্যালেন্স তো করতে চায় এখন, কিন্তু এখন আসলে তুমিও অনেক লড়বে তার সঙ্গে। এক তো থার্ড পার্টি লড়ছে, একটাও কথা শোনে না তোমার পার্টনারের, আর এখন তুমিও লড়বে সে যদি তোমার কাছে আসে। কিন্তু সে কিন্তু তোমার সঙ্গে একটা ফ্যামিলি চায়, একদম স্টেবল ফ্যামিলি, লং টার্ম অ্যাবান্ডান, একটা স্টেবল ফ্যামিলি। এর নিচে এসেছে আবার টেম্পারেন্স, তোমার সঙ্গে সবকিছু ব্যালেন্স করতে চায়। দেখো এর নিচে এসেছে সান, মানে সে তোমার সঙ্গে হ্যাপিনেস, জয়, সাকসেস সব কিছু চায়, আর তোমার এনার্জি সানের মতো, তুমিই তাকে হ্যাপি রাখতে পারো। তো অবশ্যই তোমার পার্টনার তোমার সঙ্গে রিইউনিয়নের স্বপ্ন দেখে, কিন্তু এখানে অনেক বড় অবস্ট্রাকেল আছে থার্ড পার্টি। তোমাদের রিইউনিয়ন অবশ্যই হবে, কিন্তু একটু টাইম লাগবে, তোমার পার্টনার আগে থার্ড পার্টিকে রিমুভ করবে, তারপরে আসবে। দেখো তোমার পার্টনারও তোমার কাছে ধীরে ধীরে আসতে চায়, মানে এক্ষুনি আসবে সেটা নয়, একদম আস্তে আস্তে, মানে আর কোনো ভুল করতে চায় না। তো ইয়েস, এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।